বন্ধুরা, আজকে আমরা জানব, যদি আপনার মনের মধ্যে কুকর্ম করার ইচ্ছে হয় সেই সময় কি করা উচিত, এই সমস্যা থেকে মুক্তি পাবেন কি করে। আজকাল এই সমস্যাটি শুধুমাত্র একজন যুবকের নয়, যারা ব্রহ্মচরিত্রের রাস্তায় চলতে চায় তাদেরও এই সমস্যার সম্মুখীন বারবার হতে হয়। সে চাইলেও এই সমস্যাটি থেকে মুক্তি হতে পারে না। যখন তার মনের মধ্যে কাম বাসনার তরঙ্গ উৎপন্ন হয়, তখন সে মনের বশীভূত হয়ে ক্ষণিকের আনন্দের জন্য কুকর্ম করে বসে। বন্ধুরা, বাইরের নোংরা আবর্জনা যতটা না ক্ষতি করে, তার থেকে অনেক বেশি ক্ষতিকর অন্তরের নোংরা আবর্জনা, যেটা আমাদের জীবনকে বরবাদ করে দেয়। যখন আপনার মনের মধ্যে কুকর্ম করার ইচ্ছে হয়, তখন সেই অবস্থায় আপনার একদমই বিচলিত হওয়া উচিত নয়। আপনার মন যদি কোনো বিশেষ অঙ্গের প্রতি যতই প্রভাবিত করুক না কেন, তখন শরীর ছাড়া আপনার মন কিছুই করতে পারবে না। এই অবস্থায় আপনার মনের প্রেরণার অনুসারে কিছুই করার চেষ্টা করবেন না। আর এই অবস্থায় আপনাকে কখনোই একা থাকা উচিত নয়, কারণ আপনি যদি একা থাকেন তাহলে একান্তে আপনার মন আপনার ওপর আধিপত্য জমাতে পারে। এই জন্য এই পরিস্থিতিতে একা থাকা একদম উচিত নয়। কিন্তু বন্ধুরা, আমাদের দ্বারা করা কুকর্ম সবসময় মন আমাদের মনে করায়, আর সুখের চাহিদার উৎপন্ন করে আমাদের মনকে বিভ্রান্ত করার চেষ্টা করে। কিন্তু আপনি একদমই চিন্তা করবেন না, শুধু মাথায় রাখবেন কোনোভাবেই যেন মনের ইচ্ছা ক্রিয়া না হয়ে পড়ে। কারণ কাম বাসনার তরঙ্গ আমাদের মনের মধ্যে কিছু সময়ের জন্য আসে, আমাদের মনকে বিভ্রান্ত করার জন্য। সবসময় পরিস্থিতি একরকম থাকে না, কখনো গরম আবার কখনো ঠান্ডা, কখনো দুঃখ আসে আবার কখনো সুখ। আমাদের মনের মধ্যে এমন কোনো শক্তি নেই যেটা ক্রিয়া না করে আমাদেরকে নষ্ট করে দেয়। যখন আমরা মনের ইচ্ছা অনুযায়ী ক্রিয়া বা কর্ম করি না, তখন সেটা আনমনা হতে শুরু করে, মনের ওই ইচ্ছাটি নষ্ট হতে শুরু করে। উপভোগ করার সংকল্পই মনে বেঁচে থাকা, আর উপভোগ থেকে নিষ্ফল হয়ে পড়া মনের মৃত্যু। যদি মনের মধ্যে উপভোগ করার সংকল্প বা ইচ্ছা তৈরি হয় আর আপনি সেটাকে পুরো হতে না দেন, তাহলে মনের ইচ্ছাটি মরতে শুরু করবে। ঠিক যেমন আপনি যদি ভোজন না পান, তাহলে আপনার শরীর দিন প্রতিদিন দুর্বল হতে থাকবে। তেমনি যদি আমরা আমাদের মনের ইচ্ছাকে পুরা না করাই, তাহলে সেও দুর্বল হয়ে পড়ে, আর ওই সময় মনকে কন্ট্রোল করা সহজ হয়ে যায়। বন্ধুরা, এই বাসনার তরঙ্গকে সহ্য করাই হলো তপস্যা। যখন আমাদের মন প্রতিকূলতা চিন্তা করে আমাদের ধ্বংস করে, তখন সেই সময় আমাদের বিচলিত হওয়া উচিত নয়, বরং আমাদের আনন্দিত হওয়ার দরকার এবং ধৈর্যের সাথে ওই দগ্ধতাকে সহ্য করার দরকার। যেই সমস্ত ব্যক্তি এটাকে সহ্য করে ফেলেছে, তারাই একমাত্র মহাত্মা, আর এমন ব্যক্তিরাই সফল হয়। আর ভগবানও এমন ব্যক্তির মধ্যে বাস করে যাদের মনের মধ্যে কোনো আবর্জনা থাকে না। বন্ধুরা, একটি কথা মাথায় রাখবেন, যখনই আমাদের মনের মধ্যে কামবাসনার তরঙ্গ আসে আর আপনাকে কুকর্ম করার বাধ্য করে, তখন ভুলেও আপনি আপনার মনের কথা শুনবেন না। আর যদি আপনি একবারও ওই কুকর্মটি করে ফেলেন, তাহলে ওই তরঙ্গ সমুদ্রে পরিণত হবে, তারপর এখান থেকে বেরিয়ে আসা কঠিন হয়ে পড়বে। বন্ধুরা, যদি আপনার জীবনকে সার্থক করতে চান, তাহলে এই বিষয়ে মনের কথা মতো কখনোই চলবেন না। আমরা নিজেরা মনের মধ্যে নোংরা আবর্জনা ভরে ফেলি আর নিজের ক্ষতি নিজেই করে ফেলি। আর আপনার মন যতই ভালো হোক না কেন, যদি আপনি কুকর্ম করা ব্যক্তিদের সঙ্গ দেন, তাহলে আপনিও কুকর্ম করা ব্যক্তি হয়ে পড়বেন। এই জন্য যেমন আপনি সঙ্গী নির্বাচন করবেন, তেমনই আপনার জীবন গড়ে উঠবে। এই জন্য নিজের জীবনকে সঠিক রাস্তায় এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবচেয়ে প্রথমে কুকর্ম করা ব্যক্তিদের সঙ্গ ছেড়ে দিন, আর ধীরে ধীরে নিরন্তর চেষ্টার মাধ্যমে মনকে শুদ্ধ করার চেষ্টা করুন। সবসময় মনে রাখবেন, ধৈর্য রাখলে সব কিছুই সম্ভব। যদি কোনো মালি
সারাদিনে 100 বালতিও জল দেয়, তাহলেও ওই গাছটি সঠিক সময়েই ফল দেবে, তার আগে নয়। ঠিক সেই রকমই যে কোনো প্রাণীর মন ধীরে ধীরে নির্মল হয়। মনকে নির্মল করার সঙ্গে সঙ্গে নিজের ইচ্ছে শক্তিকেও বিকশিত করতে হবে, তবে আপনি এই জঞ্জাল থেকে মুক্ত হতে পারবেন। ইচ্ছে বা সংকল্প খুবই শক্তিশালী হয়ে থাকে। যখন কোনো ব্যক্তি কোনো কাজকে করার সংকল্প করে, তখন উঁচু উঁচু পাহাড়ও তার কাছে ছোট মনে হবে। কোনো বাধাই তার রাস্তাকে আটকাতে পারে না। যখন কোনো ছোট্ট একটি বীজ সংকল্প নেয়, তখন শক্ত আবরণকেও ভেদ করে সে বাইরে বেরিয়ে আসে। তাই সংকল্পকে মজবুত করুন, আপনার জীবন হাসি খুশিতে ভরে উঠবে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে।